আসসালামু আলাইকুম। ঈদের ভিডিওটা আজকে শেয়ার করলাম। এটা হচ্ছে চাঁদ উঠে যাওয়ার পরে আর কি আমি ঈদ উপলক্ষে একটু তেলের পিঠা বানাবো। তো এখানে তেলের পিঠাটা আমি বানিয়ে নিচ্ছিলাম, কারণ ঈদে আমাদের দেশে আর কি, যেহেতু আমি সিলেটের, পিঠা বানানোর একটা প্রচলন আছে। তা আমি খুব সুন্দর করে তেলের পিঠা বানিয়ে নিলাম, আর অন্যান্য জিনিসও রেডি করে রাখছি, তৈরি করবো আল্লাহ বাঁচালে। এই ফুটেজটা হচ্ছে ঈদের দিন সকালবেলা, তখন বাজে হয়তো 5:50 বা 6টার মতো বাজে আর কি, 6:30টাও তখনও বাজে নাই। খুব সুন্দর ঈদের দিনের ওয়েদারটা ছিল, একটু বৃষ্টি বৃষ্টি সকালের দিকে, খুব ভালো লাগতেছিল। আর ঈদের দিন কিন্তু একটা আনন্দের দিন। অনেকেই বলে যে বড় হয়ে গেলে ঈদের আনন্দ থাকে না, ঈদ ঈদ ভাব মনে হয় না, কিন্তু আমার খুব ভালো লাগে, আমি ঈদটা খুব উপভোগ করি। তো যাই হোক, আনন্দ মনে নিয়ে চলে গেলাম রান্নাঘরে, টুকটাক কিছু রান্না করে নিব। আবদের বাবা মানে খেয়ে দিয়ে একটু নামাজে যাবে। তো এখানে আমি সেমাই রান্না করে নিলাম, লম্বা সেমাই রান্না করে নিলাম, লাচ্ছি সেমাই রান্না করে নিলাম। এর মাঝখানে কিন্তু আবদের বাবা খেয়ে চলেও গেছে, আপনারা নিশ্চয়ই চামিচটা ম্যাসে দেখেই বুঝতে পারতেছেন। তো এখানে আমার লাচ্ছি সেমাই এবং লম্বা সেমাই, দুধ সেমাইটাও রান্না করা হয়ে গেছে। তারপরে আমি আবার চলে গেলাম রান্নাঘরে, ও আইসা একটু রুটি খাবে। এখানে আমি ডাল চচ্চড়া করে নিলাম, একদম ঘন পোড়া পোড়া ডাল চচ্চড়া করলাম। আলু ভাজি করবো, আলুটাও কেটে নিলাম। আর এখানে আমি রুটি বানাবো, রুটির কাইটাও রেডি করে ফেললাম। সকালের নাস্তাটা যদি রেডি হয়ে যায়, পরবর্তী কাজগুলো আমার সহজ হয়ে যাবে করা। তারপরে এখানে আসলাম, এসে দেখতেছি মেয়ে আমার ঘুমাচ্ছে, ও এখনও উঠে নাই। আমি ফ্লোরে ঘুমাইছিলাম, আমার প্রচুর গরম লাগে, তো এখানে আমার ফ্লোরের বিছানাটাও পড়ে আছে। তারপরে যাই হোক, আবদের বাবা চলে আসছে, সাথে আমার দেবরও আসছে। ওদেরকে আমি খেতে দিলাম, সকালের নাস্তা ওরা যা ছিল তাই খেলো। খেজুর টেজুর দিলাম, ডিম সিদ্ধ করে দিলাম। ঈদের দিনে ডিম সিদ্ধ খাওয়াটা মনে হয় আমি ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি, আমার আম্মু আমাদেরকে খেতে দিত। তারপরে মনে হলো যাক, এখন একটু পায়েস রান্না করা যাক, মেইন কাজ তো করা হয়ে গেছে। তো পায়েসটা চুলায় বসাই দিয়ে মেয়ে ঘুম থেকে উঠছে, ওকে গোসল করাই দিলাম। এই যে আমার মেয়েকে আমি রেডি করে দিলাম। আমার মেয়েকে দেখতে কেমন লাগতেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টস করে জানাবেন। এটা ছিল আমার মেয়ের ঈদের মেইন ড্রেস। এই ড্রেসটা আমি অনেক পছন্দ করে কিনছি। ড্রেসটা হোয়াইট কালারের ভিতরে একটু প্রিন্সেস প্রিন্সেস ভাব আছে। আচ্ছা যাই হোক, মেয়েকে রেডি করাই দিলাম। তারপরেও তো কাজের কোনো কমতি নেই। তা এখন একটু নুডলস রান্না করব, যেহেতু আমার স্টুডেন্টরা সবাই নুডলস খেতে খুবই ভালোবাসে। আমার মেয়েও তার সব বন্ধুবান্ধব, মানে কি আমি যেখানে থাকি আশেপাশে সবাইকে নিয়ে আমার বাসায় চলে আসছে। তো ওরা যেহেতু নুডলস খেতে ভালোবাসে, চিন্তা করলাম বাচ্চাদের জন্য একটু নুডলসও রান্না করি। তো এখানে সসেস দিয়ে ম্যাকারনি নুডলসটা রান্না করলাম, আর লম্বা কোকলা নুডলসটা মিলাই রান্না করছি। এখানে আরিফ ছিল, মাহিন ছিল, মাহিয়া ছিল, তারপরে ইফানা ছিল, মোহনা ছিল, সবাই ছিল। এখন চলে আসছি আমি দুপুরের আয়োজনে। দুপুরের আয়োজনেও আমার খাবার দাবারের আয়োজন ছিল। এখানে মুরগির মাংস রান্না করতেছি, এখানে ছুরি শুটকি কেটে রাখছি, এটাও ভুনা করবো আর কি। তারপরে আরেক চুলায় গরুর মাংস বসাই দিলাম, গরুর মাংস হচ্ছে এক পাশে। আর আপনারা সবাই দয়া করে কিন্তু রান্নাঘরের এই নোংরা বা চুলার আশপাশ ভরে আছে এই ব্যাপারটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাতও রান্না করে নিলাম, রাইস কুকারে পোলাও রান্না করলাম। তারপরে মনে হলো আরও কি রান্না করা যায়, এখানে আমি বেগুন ভাজিও করে নিলাম। দুপুরে আমাদের গেস্ট ছিল, আমি এত কাজ করছি যেটা বলার বাইরে। ও বড় মাছ ভাজি ছিল, এই জন্য আর বাকি ভিডিও আমি করতে পারি না। এটাই ছিল আমার ঈদের দিনের কাজকর্ম।